আজকে প্রথম জগন্নাথ ধাম দীঘা মন্দিরতে আজকে প্রথম ভগবানের স্নান পূর্ণিমা আমরা পালন করছি। সকাল থেকে আপনারা দেখছেন কি উৎসব হচ্ছে। মানুষের কথা তো ছাড়ুন, আজকে ইন্দ্রদেব উনিও উৎসুক ছিলেন। আমরা যেই ভগবানকে বার করতে শুরু করলাম, খুব মুসলধার বৃষ্টি শুরু হয়ে গেল। ইন্দ্রদেব উনি ভগবান বলরামকে চান করিয়েছেন। এখন আস্তে আস্তে সুভদ্রা দেবী আসবেন, যমুনাজি আসবেন। যখন এখানে আমরা এখানে স্নান মঞ্চ করেছে, স্নান মঞ্চে ভগবানকে চান করানো হবে। চানে পরে ভগবানের কাপড় চেঞ্জ করে ভগবানকে ভোগ লাগানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে, ওনার বাড়িতে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ওখান থেকে উনি গাছ পাকা আম পাঠিয়েছেন, কাঁঠাল পাঠিয়েছেন। ওটা ভগবানকে এখানে ভোগ লাগানো হবে। তারপরে ভগবান ভেতরে মন্দিরে যাবেন, ওখানে গজাবেশ হবে, 56 ভোগ হবে। তারপরে ভগবান আজ রাত্রি 9টা পর্যন্ত সবাইকে দর্শন দেবেন। আমরা জানি কি ভগবান অসুস্থ হয়ে পড়েন স্নানের পরে। আজকে ভগবানের জন্মদিন আছে, কিন্তু ভক্ত এত চান করায়। আজকে তো ইন্দ্রদেব উনিও চান করিয়েছেন, তো ভগবানরা অনেক ভিজে গেছে, তো ওনার লীলাতে উনি অসুস্থ হবেন। কাল থেকে ওরা দর্শন করতে থাকবে। আবার রথের একদিন আগে 26 তারিখে ওরা দর্শন দেবেন, কিন্তু জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে। দাদা মদন মোহনজির দর্শন দেবেন। আপনারা দেখছেন কি যখন থেকে মন্দির খুলেছে, এটা মন্দির অনেক লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। রথের আমরা শুনছি কি রেলওয়ে টিকিট দেখতে বলছিল কি ওয়েটিং 150 চলে গেছে। অলরেডি লোকটা বুক করে এখানে প্ল্যান করে রয়েছে। সেই জন্য প্রশাসন ওটা সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে। এখানে বড় রথযাত্রা হবে, আর আমরা আশা করি অনেক অনেক মানুষ আসবে দর্শন করতে। কত জল এবং কত ভগবানকে আমরা 108 ফিট থেকে আমরা জল সংগ্রহ করেছি। ভগবানকে 108 ফিটের জল থেকে চান করানো হবে। দুধ, দই, পঞ্চামৃত, মধু, ঘি ইত্যাদি অনেক রকম ফ্রুটের জুস থেকে ভগবানকে চান করানো হবে।